পয়সার জন্যে টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। ওরে বাবারে, কেন হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে? সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য কেন একটা সংসার সে ভেঙে দিল? এই বেছে বেছে औकात বালি 49 বড়লোক হয়ে গেল। औकात বালি, বুঝতে পারছো? আজকে ঝিম্পু মাসি নিজের কমিউনিটিতে, নিজের পোস্টে, এখন তো কমিউনিটি চেঞ্জ হয়ে পোস্ট হয়েছে, নিজের পোস্টে একটা চ্যাট পোস্ট করেছে। সেখানে লিখেছে যে আমাকে ব্লক করে দিলে, মানে কেউ একজন লিখেছে আমাকে ব্লক করে দিলে এই চ্যাটটা তোমার স্বামীর কাছে পৌঁছে যাবে। তাহলে স্বামীর বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ চ্যাট টিনা একা করেনি, টিনাকে 2 বছর ধরে বেচছে औकात বালি ঝিম্পু মাসি করেছে স্বামীর বাড়িতে বসে এইরকম চ্যাট। কারণ কি, ও নিজেই একটা ভিডিওতে বলছে যে আমার স্বামী একদম প্রচণ্ড গম্ভীর, আমাকে বলে তুমি এত হাসো কেন? আমি বাবা মাকে গিয়ে বললাম যে এই রকম মানুষের সঙ্গে আমি কি করে অ্যাডজাস্ট করব। তাই জন্য অ্যাডজাস্ট করতে না পেরে ও চ্যাটটা করেছে। औकात বালি ঝিম্পু মাসি আমার পেছনে হাত ধুয়ে পড়েছে যখন আমার 600 থেকে 700টা সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে আমার ভিডিওটা নিয়ে, মানে একজনকে দিয়ে ভিডিও করিয়েছিল স্ট্রবেরি, তাকে এখন খুঁজে পাই না, কোনোদিন আমি দেখিও নি, তাকে কমিউনিটিতে দিয়েছিল এই বলে যে ভালো করে জুতিয়ে দাও তো। তো সে অশ্লীল ভাষায় আমায় অ্যাটাক করেছিল। কোন সময়টা? যখন ব্যাটারি পাওয়ার লো, দূর বাবা, কোন সময়টা? যে সময়টা টিনা ওই তারাপীঠে যাবে বলে প্ল্যান করেছিল, কিন্তু কোর্টের ডেট আসার জন্যে জলনদীপ জেট কেসগুলো তুলে নিল, ফালতু কেস করেছিল, মনে আছে? আজকে টিনার নামে কত মিথ্যে কথা এরা বলে। টিনা নাকি নারী পাচারকারী না বাচ্চা পাচারকারী হিসেবে কেস করেছে, জলনদীপের বাবা মার ওপর বাচ্চা পাচারকারী হিসেবে কেস করেছে। জলনদীপের বাড়িতে থাকবে বলে টিনা জজ সাহেবের কাছে অ্যাপ্লাই করেছিল, দেখলে তো টিনা কিভাবে থাকছে, ত্রিপল পেতে এই কনকনে ঠান্ডায় দিল্লিতে এসে ওইভাবে থাকছে। সে নাকি জলনদীপের ওই ভাঙাচোরা ঘরে গিয়ে থাকবে। লোকটার এত মিথ্যেচারিতা, 2 পয়সার জন্য কাড়ি কাড়ি মিথ্যে কথা বলছে। তার বুকের এইটুকু পাটা নেই যে হ্যাঁ, যে মেয়েটা মাথায় ইট তুলেছিল তাকে অন্তত মিথ্যের মধ্যেও নিজের বাড়িতে একটু থাকতে দেয়। মিথ্যে কথা বলে ভিউ কামাবে, সেখানেও বলতে পারছে না যে আমার বাড়িতে রাখবো, আমার পোড়ো বাড়িতে রাখবো, তো তুই থাক, তোর পোড়ো বাড়ি চাট। তো যাই হোক, এই লোকটাকে সাপোর্ট করে ঝিম্পু মাসি ভিডিও করেছে, বুঝতে পারছো? আমাকে নিয়ে অকথ্যভাবে ভিডিও করেছে, সেটাকে থাম্বনেলে তুলে দিয়েছিল, মানে কমিউনিটিতে দিয়ে দিয়েছিল। আমি ওর কি বাস দিয়েছি? औकात বালি, সবাইকে औकात দেখা। একদিন আমি তো প্রথম দিকে জানি না, হঠাৎ করে দর্শক ছিলাম, টিনার দর্শক, লোকটা কিলো দরে মিথ্যে কথা বলছে। এখন তো তোমরা বুঝতে পারছো, তখন তোমরা বুঝতে পারোনি, আমি কিন্তু প্রথম দিন থেকে বুঝতে পেরেছিলাম। তো আমি ফট করে চ্যানেল খুলে ফেলেছি, কিন্তু এই জনরার হাবভাব জানি না। বাটা মাছ এসছে, আনন্দ করে আমি শর্টস দিয়েছি, সে औकात বালি औकात দেখাতে বসেছে। আমরা ভেটকি খাই, পাবদা খাই, বর্ষে খাই, বাটা মাছ খাই না। বাটা মাছটা পুরো পৃথিবীতে আমার জন্যই বিক্রি হয়, আমাদের এখানে বাটা মাছ কিন্তু অনেক দাম দিয়ে আনতে হয়। টিনা আজকে দেখালো, ব্লগে দেখালো যে মাছের মার্কেট, লাকি গো, ও যে বাড়ির কাছে মাছের মার্কেট পেয়েছে। আমাদের এখানে আমার হাজব্যান্ড যখন আসে আমরা তখনই মাছ খেতে পাই, এবং মাঝে মাঝেই আসে, যার জন্য বেশি করে দিয়ে যায়, এবং যথেষ্ট কাঠখড় পুড়িয়ে নিয়ে আসতে হয়। দিল্লিতে তো পাওয়া যায় না এমন জিনিস নেই। হাতিবাগানে যেমন আমরা বলতাম না বাঘের দুধও পাওয়া যায়, এখানেও তাই। তো যাই হোক, ফিরে আসি টপিকে। বাটা মাছ এনেছে, বিশ্বশুদ্ধ সবাই খায় বাটা মাছ, খুবই ভালো টেস্টি মাছ। ওই সীমা বাটা মাছ নিয়ে কত নোংরামো করলো, যে আমি বাটা মাছের দেখিয়েছিলাম, বলে বাটা মাছ মানুষে খায়, অমুক খায়। হচ্ছে জলনদীপ যখন বাটা মাছের ঝোল দেখালো, তাকে গ্লোরিফাই করে সীমা চাটতে বসে গেল, কারণ তাকে পোষা হয়েছিল ওই কাজটা করার জন্যই। সীমা মানে সীমা বসু বলে একজনের কথা বলছি। আর এখানে এই औकात বালি দেখো, বাটা মাছ আবার কেউ খায়, আমি ভেটকি মাছই কালকেই খেলাম। সে রং ঢং কেমন একটা করে না, জায়গার মানুষের মতো, বুঝতে পারছো? আমার 2বার বিয়ে দিয়েছিল। সব কিছুতে একটা औकात দেখাবার চেষ্টা। তো আমি বিশাল औकात বালি, তোদের কিচ্ছু নেই। দাদা ভাই ব্র্যান্ডের জুতো পরে না, ওয়াইটি দাদা ভাই আমার থেকে বয়সে ছোট, সঞ্জয় ভাই, ওর বর ব্র্যান্ডের জুতো পরে, ওর সব কিছু ব্র্যান্ডেড। আমার তো মনে হয় রাস্তায় যে মানুষ জামা কাপড় পরে ফেলে দেয় না, 5-10 টাকায় বিক্রি হয় যে জামা কাপড়গুলো, সেইগুলো তুলে বারসাবানে কেচে পরে।
আমার সেটাই মনে হয়, কারণ যার অত অকাত সে 49-এর জন্য চ্যাট করে কেন? চ্যাট আজকে পোস্ট করেছে, সেখানে লিখেছে ব্লক করে দিলে এই চ্যাট তোমার স্বামীর কাছে পৌঁছে যাবে। তার মানে স্বামীর ঘরে বসেও পরপুরুষের সঙ্গে চ্যাট করছে। তোর কিসের অভাব ছিল রে? তোর কিসের অভাব ছিল? তোকে তো পান্তা ভাত পটল সাইটিং খাওয়াতো না, তোর সঙ্গে তো তোর শাশুড়ি শুতো না, তোর কিসের অভাব ছিল? তার মানে তুই স্বভাবে করেছিলিস, নাকি তোর বরকে পছন্দ হয়নি? তুই যেটা বলেছিস, তুই বলেছিস, দেখ তুই নিজে বলেছিস, সেই জন্য বলছি। মাসিকে আমি দেখি না, কিন্তু খুব একটা দেখিনি, কিন্তু পুরোনো কথা যেগুলো মনে পড়ছে এবং ওই চ্যাটটা কমিউনিটিতে দেখার পর এই কথাগুলোই মাথায় আসে। স্বামীর বাড়িতে বসে তাহলে তুই পরকিয়া করেছিস বল? কারণ পরপুরুষের সঙ্গে চ্যাট করা মানেই তো পরকিয়া। মেয়েটাকে এমন জায়গায় ঠেলে দিলি, দেখ তুই 49-এর জন্যে চ্যাট করেছিলিস, তুই চ্যাট এমন কিছু লিখে করেছিলিস যার জন্যে তুই ধমকি খাচ্ছিস যে ওই চ্যাট তোর হাজব্যান্ডের কাছে পৌঁছে যাবে। হাই হ্যালো যদি থাকতো তাহলে হাজব্যান্ডের কাছে পৌঁছে যাবে বলে তোকে কেন ধমকি দেবে? তুই কিসের অভাবে চ্যাট করেছিলিস? সেই মেয়েটা চ্যাট করেছিল, তার প্রভোকেশন ছিল, তবু বলবো ভুল করেছিল, তার শাস্তিও পেল। তো ব্যাপারটা হচ্ছে ওই মেয়েটা, টিনার কথা বলছি, একটা ভুল করেছিল, তার ভুল করার কারণ ছিল, তবু ভুল ভুলই হয়, অন্যায় অন্যায় হয়। টিনারটাও ভুল আর 49-এরটাও ভুল। এই ভুলটা যে ভুল কবে জানতে পারলো? ওই ডাস্টবিন ফুলের কাছে এই ভুলটা ভুল বলে কবে প্রতীয়মান হলো, প্রমাণিত হলো? যখন ডাস্টবিনকে আর মানে পেছন দিয়েও পুঁছলো না শু ডাস্টবিনকেও তোল্লাই দিয়ে, দাঁড়াও দূর বাবা, আমার তো ব্যাটারি গেল। ডাস্টবিনকেও তোল্লাই দিয়ে ভিডিও করুক, ওর নাম এক আধবার বলুক, বুঝতে পারছো? যেরকম এর সাথে করছিল 49-এর সঙ্গে, এক আধবার বলুক। ডাস্টবিনের বড় ইচ্ছে ছিল, কিন্তু শু যখন সেই পাত্তাটা দিল না, তখন ওর মনে হলো যে ঝিম্পা মাসি ভুল করেছিল। উলি বাবালি, তার আগে বুঝতে পারেনি। দেখেছো টিনাকে যারা শুধু শুধু নোংরা করেছে, ও চ্যাট করে তো ভুল করেইছে, কিন্তু আজকে দেখো ঝিম্পাও চ্যাট করেছে। সে বাড়িতে ঠাঁই পেয়েছে, সে বাড়িতে থেকে গেছে বলে সে বিশাল তার অকাত, এত অকাত 49-এর জন্য পরপুরুষের কাছে হাত পাতে। এবং ওর আসল অকাত তো শু দেখিয়ে দিয়েছে। শুয়ের মতো একটা মানুষ যে পজিটিভও করে নেগেটিভও করে, একই মানুষকে চুষে খায়, আগে খায় পিছে খায়, বুঝতে পারছো? সেই রকম মানুষ, প্লাস এর বাচ্চাগুলোকে নিয়ে নাকি কিছু বলে রেখেছিল, সেইরকম মানুষের সঙ্গে দুটো পয়সার জন্য টাই আপ করেছিল। তাহলে এদের চরিত্র টিনার থেকে অনেক খারাপ বলে মনে হয় না? এদের কিসের অভাব? নিউক্লিয়ার ফ্যামিলি, তারপরে ও শ্বশুরমশাইয়ের ডেথটা নিয়ে হেল হেল করে কেঁদে বেঁচে খেয়েছিল, শ্বশুরমশাইয়ের ডেথটা নিয়ে বেঁচে খেয়েছিল। এখানে আবার ওয়াইটিতে অনেক কথা বলে, এগুলো সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু শুনেছি নাকি যে 4টে বাড়িতে 4 বেলা খেতে হতো, বুঝতে পারছো? এরম শুনেছি। কেউ আবার ব্লগ ভিডিও দেখে এসে বলে যে একটা আলু ভাজা করে, অকাত বালি, বুঝতে পারছো? তার মানে এদের প্রত্যেকের অকাত কিরম ছালছামড়া ছুলে বেরিয়ে আসছে, দেখেছো? একেই বলে ইউনিভার্সকে তুমি যা দেবে ইউনিভার্স তোমায় ফেরত দেবে, বুঝতে পারছো? এরা এত বড় মিথ্যেবাদী, তাহলে এরা ওই মিথ্যেবাদী ব্লগারকে সাপোর্ট করবে না? তোমরা দেখো না, আজকে টিনা দিল্লিতে গ্যাট হয়ে বসে আছে, সেই লোকটা বললো তাকে আমি পোড়োবাড়ি সাফ করছি রাখবো বলে। এখানে কোনো মানে হয়? তোমরাই বলো। 2 বছর সেপারেশনের পর আজকে তোমার আটকাবে, ডিভোর্স আটকাবে কি করে? অন্য কোনো পায়তারা করতে হবে। সেখানে জজ সাহেব কি গোঁতা দিয়েছে, যে ঝাড় দিয়েছে জজ সাহেব যে বউয়ের সঙ্গে সংসারই করবে না, তাহলে ডিভোর্স কেন চাই? তাহলে সেক্ষেত্রে বউয়ের সঙ্গে সংসার করবে এইটা বোঝাতে চাইছে, সে তো বউ রাজি হবে তবে তো। মানে পুরোটাই কন্ট্রোভার্সি, মিথ্যে কথা বলে এটা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছিল। একই দিনে তোমার লাইভটা করে পরের দিন ওই পরিষ্কার দেখিয়েছে, তো লোকের মনে হচ্ছে বিশাল সত্যি কথা বলছে। আসল ওই লোকটা মিথ্যে কথা বলে কন্টেন্টের জন্য, এবং ওকে ঘিরে যারা, ওকে সাপোর্ট করে যারা ভিডিও করে, প্রত্যেকে মিথ্যে কথা বলে। ডাস্টবিন দেখো, টিনা পরকিয়া করেছে বলে ল্যাটা বুড়ি ল্যাটা করে বেঁচে খেলে তো আজকে দেখো, সে কিন্তু পরকীয়াকে কি পরিমাণ সাপোর্ট করে। যে বিবাহিত মানুষটি, যে বিবাহিত মহিলাটি 2টো বাচ্চা সত্ত্বেও পরকীয়া করছে, তার সঙ্গে রীতিমতো পয়সার জন্য সখ্যতা রেখেছিল, তার সঙ্গে রীতিমতো বন্ধুত্ব ছিল। আবার আমাকে বলছে তুই ওকে নিয়ে ভিডিও করবি কেন? ওকে নিয়ে ভিডিও করবো আমরা? উড়ে বাড়ি তুই কেলিয়ে। এখন আবার দুটোতে লেগেছে,
বুঝতে পারছো? ডাস্টবিন বুড়ি যখনই মনে হয় ঝিম্পু মাসি একটু বেশি গুরুত্ব পেয়ে যাচ্ছে, ও আমার পেছন পেছন এসছিল, ও আমার ছায়া ছিল, আমার পেছন ধরে আমার পেছনে গন্ধ শুকিয়ে ওর অস্তিত্ব, ও আমাকে এড়িয়ে বেশি কিছু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঝিম্পু রেগেছে বলতে আসে। আর ঝিম্পুও তাই, এবং তারপরেই আবার দুজনে গলা জড়াজড়ি করে। এর ভিডিওতে, এর কমেন্ট বক্সে ও এসে গেছি করে দাঁত কেলাতে কেলাতে চলে আসে, ওর ভিডিওতেও তাই। মানে ওদের পুরো ব্যাপারটাই শুধুমাত্র তোমার ইয়ের জন্যে, পুরো ব্যাপারটাই হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্য। বুঝতেই পারছো, কারোর মধ্যে সখ্যতার স নেই। ঝিম্পু মাসি চ্যাট করেছে স্বামীর বাড়িতে বসে, কিন্তু ওকে তো কেউ বেচেনি এবং ওকে বাড়ি থেকে কেউ তাড়ায়নি। যেমন মন্দিরা অত কাণ্ড করলো, বাড়ি থেকে বিতাড়িত হলো না বলে কি সুন্দর লাল সাদা শাড়ি পরে কালকে কি সুন্দর তোমার ইয়ে দিচ্ছে, তোমার কি বলে ওটাকে, ভিডিও দিচ্ছে, তাই না? তো একটা জিনিস দেখো, ঝিম্পু মাসি, মন্দিরা, এরা সব কি করে মুখ উঁচু করে ঘুরে বেড়াচ্ছে? ওদের বাড়ি থেকে কেউ তাড়ায়নি বলে, ওদের এই 49 ব্যাপারটা কেউ বিক্রি করেনি বলে ঝিম্পু নিজের 49 নিজে বেচতে এসছে। কমিউনিটিতে দিয়েছে যে আমি তাকে ব্লক করেছিলাম। আমার বক্তব্য হচ্ছে, ওগো মাসি, মাসি গো মাসি, পাচ্ছে হাসি। কি মাসি গো মাসি, পাচ্ছে হাসি? কি বেল গাছেতে ফুলছে ফুল নাকি বট গাছেতে ফুটছে ফুল, কি ঘোড়ার ডিম নাকি, মনে পড়ছে না, বড় ছোটবেলার ব্যাপার। তো যাই হোক, একটা জিনিস দেখো, ব্লক করার সিচুয়েশন এলো কেন? তুই চ্যাট করলি কেন আগে বল? পরপুরুষের সঙ্গে চ্যাট করলি কেন? তুই ব্লক করার সিচুয়েশন আসছে কেন? একটা লোক গলা উঁচু করে তোকে বলছে কি করে যে চ্যাটে এমন কিছু আছে তোর হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দেবো ব্লক করলে? শুধু 49 রুপিস তুই চেয়েছিলিস, তুই জায়গাটা তৈরি করেছিলিস যে একটা অচেনা পুরুষের কাছে তুই তো টাকা চাইতে পারবি না, তার মানে তোর সঙ্গে বেশ কিছুটা চ্যাটিংয়ে চেনাচুনা হয়েছিল। তুই টিনাকে 2 বছর ধরে করে খেলি, এখনও সেদিন ভিডিও করেছিস ডাইনি মা, এবং কন্টেন্ট না থাকলে কন্টেন্ট করছিস অন্য লোককে নিয়ে। টিনাকে লাস্টের দিকে ঢুকিয়ে দিলি যে বৌদিবাজ রাধাকৃষ্ণর কথা বলছে বলে টিনা বৌদিবাজের কথা মনে করে বৃন্দাবনে গেল, অথচ বৌদিবাজকে এই ঝিম্পু মাসি কিন্তু খুব ফোন করতো দাদা ভাইয়ের লাইভ থেকে, মানে সঞ্জয় ভাইয়ের লাইভ, আমার থেকে কিন্তু বয়সে ছোট, ওয়াইটির দাদা ভাইয়ের লাইভ থেকে জানতে পারলাম ঝিম্পু মাসি বৌদিবাজকে ফোন করতো। বৌদিবাজ জানে কত বড় চালু মাল, বৌদিবাজ ওর ফোনটা তুলতো না, তখন আবার বলতো যে ফোনটা তুলুন, ভীষণ দরকার, দিনের মধ্যে অনেকবার নাকি ফোন করতো। তারপরে ঝিম্পু মাসি আবার ইয়েকে, সবার বয়ফ্রেন্ডকে ফোন করে রাখে গো, টিনার বয়ফ্রেন্ডকে, এক্স বয়ফ্রেন্ডকে ফোন করেছে, আবার ওইদিকে আমাদের বৌদি, উলি বাবালি, আমাদের পেয়ালের বৌদি, যার জায়গাটা ছিনে যাচ্ছে টিনাকে দেবে বলছে, পোড়ো বাড়িটা টিনাকে বলছে। তো আমাদের সেই বৌদির এক্স বয়ফ্রেন্ড, তাকেও নাকি ফোন করেছিল, সেটা আবার লাইভে শুনলাম। এবার সেটা এবার নিজের ফোন থেকে করেনি, অন্য লোকের ফোন থেকে ফোন করেছিল, ওই ঝুনঝুনুকে ঝুনঝুনি বাজাতে বাজাতে এই ঝিম্পু মাসি ফোন করেছিল। ঝিম্পু মাসি বললো না, এমন একটা লোকের সঙ্গে বিয়ে দিয়েছে, ওই সঙ্গে আমি কী করে অ্যাডজাস্ট করবো, হাসি না, আমায় বলে হাসলি তুমি কেন হাসছো, ওই জন্যে মানে ইমোজি ফেমোজি দিয়ে চ্যাট করতো। দেখো, এ বৌদিবাজকে ফোন করেছে, সবার এক্স বয়ফ্রেন্ডের এরা ফোন করে রাখে। শুধু শু একাই নয় গো, শুধু শুই বদনাম, যে হুলের সঙ্গে মাখামাখি, বৌদিবাজের সঙ্গে মাখামাখি, বুঝতে পারছো তো? তারপরে মন্দিরার বরকে ভাই বলতে বাধ্য হয়েছে, নাহলে মন্দিরা বাড়ি ঢুকতে দিত না। তো ওই পাঁটার মাংস খাওয়া খাসির মাংস খাওয়া বেরিয়ে যেত। তো বাজে ভাই ওর পোলটা খুলে দিচ্ছে, তাই সুন্ডু যে একে পছন্দ করে না স্পষ্ট বোঝা যায় সুকে। এবার সুয়ের বন্ধু তো ওরই মতো হবে, কারণ বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লাক্স টুগেদার। পচা জলে পচা মাছেরাই থাকে, শ্যাওলা খেকো পচা মাছ। সুয়ের সঙ্গে আলাপ হচ্ছে ব্লগারদের এক্স বয়ফ্রেন্ডদের, ঝিম্পু মাসির আলাপ হচ্ছে কোথাকার কোন ঝনু, কোথাকার কোন বৌদিবাজ, এদের নাকি বারবার ফোন করতো। বৌদিবাজের ব্যাপারটা ওদিক থেকে জানতে পারলাম লাইভ থেকে, আর ঝনুর ব্যাপারটা তো আমি নিজে শুনেছি লাইভে ফোন করতো, এবং একে তুলেছিল সেদিন স্ট্রিম লাইভে, ওটা ঝগড়া করে এলো। আচ্ছা, এর মাসির ভিডিও আমি দেখি না, মাসিকে দেখা হয় না। তো কষা মাসি কি করছে, একবার কষিয়ে আজকে সুকে বলছে
আমি একটা ক্লিপিং পেয়েছি, তারপর ক্লিপিংটা পাওয়ার পর দৌড়ে দেখতে গেছি। তো মাসির রং ঢং সেই জায়গার মানুষের মতো রং ঢং না আমার সহ্য হয় না, আমরা তো ভদ্রলোক। বেশিক্ষণ দেখিনি, আধখানা দেখেছি। একটা জায়গায় শুয়ের ভিডিওর কিছু একটা জবাব দিতে বসেছে। এদের তো তুই কি বললি এই অ্যান্সার ব্যাক ভিডিও হচ্ছে খুব ইজি কন্টেন্ট, বুঝতে পারছো? তো এদের মধ্যে কন্টেন্ট খেলা হচ্ছে। কার সঙ্গে কন্টেন্ট খেলছে? যে ওর বাচ্চাগুলোকে নাকি লরির তলায় নাকি সব বলেছিল, অন্য একটা ভিডিও থেকে জানতে পারছি। কি ভালো মা না, কি ভালো মা। তো যাই হোক, টিনাকে বলে ডাইনি মা। আমার আবার 2টো বিয়ে দিয়েছিল, সেটা তো তোমরা জানো না। আমার 2টো বিয়ে দিয়েছিল, আমার কিচেনের পেছনে হাত ধুয়ে পড়েছিল, আমার কিচেন পটি করতো, এই ছুঁচু করিয়ে দিত, বুঝতে পারছো তো? মানে কি বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখো, কার বাড়ির নেতা। ওমা, এই কন্টেন্ট ক্রিয়েটার ওকাত বালি, তোমার ইয়ে চেনে না গো, তোমার কি বলে ওটাকে, ননস্টিকের কড়াই চেনে না। আমি একদিন কি বলে ওটার নাম কি বলে ওটাকে, চিলি চিকেন করে দেখিয়েছি, বলে কালো হাঁড়ি, কালো কড়া। আরে ও কড়াটা কালোই, ওটা ননস্টিকের। একটা সেই কবিতা পড়েছিলাম 2 লাইনের কথায়, ছড়া কবিতা না, যে জল কালো জানে সব গাধা, যে জন অধিক জানে সে বলে জল সাদা। এই গাদিটা এত অকাজ যে লোকের কাছে 49 চেয়ে বেড়ায়, একে কেউ 49 রুপিস দেয় না। কারণ কি জানো, সবার কাছে ধার করে বেরিয়েছে। আত্মীয় স্বজন, ওই যে মানে হঠাৎ করে বোধোদয় হয়েছে, মানে ধেড়ে কার্তিক, ওই কি নাম ওর, ডাস্টবিন বুড়ি, ল্যাটা বুড়ি বললে ভালো চিনতে পারবে তোমরা। ল্যাটা বুড়ির হঠাৎ করে বোধোদয় হয়েছে যে ঝিম্পু মাসি ভুল করেছে। তার আগে অবধি ঝিম্পুরে উড়ি বাবারি তো ভাবতে পারেন করে ভিডিও করেছে। তো ঝিম্পু ভুল করেছে, তখনও বলছে তুমি তোমার যাকে চাইতে পারতে, তোমার যাকে চাইতে পারতে, তোমার অমুককে চাইতে পারতে, তোমার তুসুককে চাইতে পারতে। তারা কেন ঝিম্পুকে দেয় না জানো? এ ধার করে করে বেড়ায়। আচ্ছা, এর একটা জায়গায় বলি, কি অকাত না মাসির কি অকাত। পরপুরুষের সঙ্গে স্বামীর ঘরে বসে চ্যাট করে, কিন্তু এরা পার পেয়ে কেন যায়? এরা পার পেয়ে যায় এদের বাড়ির লোকেরা এদের বেছে না বলে। তার মানে এরা ভালো না, এদের বাড়ির লোকটা ভালো, এদের বাড়ির লোকটা ভালো। টিনা কপাল দোষে, মানে কেন টিনাকে দর্শকরা সাপোর্ট করে এবং আমি সাপোর্ট করি, টিনা বৌদিবাজের চক্করে পড়েছে, ওটা আর ভুল, ডেফিনেটলি ওটা আর ভুল। কিন্তু বাকি তোমরা দেখো, ভাগ্যের মার নয়। আজকেও জিনিসপত্রগুলো ও তো পয়সা খরচ করে পাঠিয়েছিল, প্যাকিং করা আমাদের দেখিয়েছে। ভাগ্যের মার, প্রতারিত মেয়েটা, পরিস্থিতির শিকার। কিন্তু এরা দেখো, এদের সব আছে, স্বামীর ঘরে বসে চ্যাট করছে। টিনার থেকে বেশি চরিত্রহীন এরা নয়, নয় ঝিম্পু মাসি বেশি চরিত্রহীন নয় টিনার থেকে। ওকে বাড়িতে ওখানে থাকতে দিয়েছে, তাই কাঁথা, ওদের ওখানে কাঁথা চলে, মাসির কাঁথা নিয়ে গেছে। ওর নকশি কাঁথাগুলো সে লোকটা করে খেলো, চুষে খেলো, কি করে খেলো ভগবান জানে। ওকে ক্যাঁথা কুড়ানি বলে খেলো ল্যাটা প্রিয়া বুড়ি। বুঝতে পারছো তো? একটা জিনিস দেখো, বকের সঙ্গে যোগাযোগ, বকের সঙ্গে চ্যাটিংটা ভুল কেন প্রমাণিত করতে হচ্ছে? কারণ বকের সঙ্গে চ্যাটিং করেছে, প্রমাণিত হয়ে গেলে বকের প্রবলেম হয়ে যাবে। তো বক চ্যাট করছে, প্রমাণিত হয়ে যাবে। বকের সঙ্গে ব্যাপারটা যে চ্যাটিংটা হতো, আমার মনে হচ্ছে, কারণ কি আমি তোমাদের যুক্তি দেব, কোনো ভেতরের কথা, মাঝখানের কথা, বাইরের কথা কিচ্ছু দিতে হবে না। টিনা যাবে মাদারসাটে, সঙ্গে যাবে কে? ডেফিনেটলি বক। এইবার দেখো, টিনা মাদারসাটে যাবে ভবিষ্যৎকাল, তার আগের দিন এই ঝিম্পু মাসি বলে দিল টিনা মাদারসাটে যাবে। দেখো, অতীতটা লোকে বলে দিতে পারে যে টিনা কার মাদারসাটে গেছিল, ওর সঙ্গে কে ছিল, কেউ হয়তো দেখলো, দেখে বললো বৌদিবাজ ছিল, অমুকে ছিল, তমুকে ছিল, আমরা ওই অঞ্চলেই থাকি, মাদারসাটে ওই সময় আমরাও গেছি, দেখেছি। কিন্তু যাবে ভবিষ্যৎকাল কি করে বলবে? তাহলে সঙ্গে যাবে যে সেই খবরটা দিয়েছে, তাই না? তারপর আরেকটা জায়গায় দেখো, টিনা যখন প্রথম ফ্ল্যাটটা নিল, দেখো প্রমাণ, দেখো যুক্তি, দেখো কেটে দেখাক মাসি। তো ব্যাপারটা হচ্ছে, আর একটা জায়গায় দেখো, টিনা যখন প্রথম ফ্ল্যাটটা নিল, সেই ফ্ল্যাটের গ্যারেন্টার কে ছিল? বক ছিল, আরো 2 জন ছিল। সেই গ্যারেন্টারের ব্যাপার থেকে বক কেটে বেরিয়ে গেল। কে বললো? ঝিম্পু মাসি। ও কি করে জানলো? ঝিম্পু মাসি কি করে জানলো? উলি বাবালি, কি করে জানলো ঝিম্পু মাসি? অকাত বালি, যার কাছে 49 রুপিস থাকে না, অকাত বালি ভিকিরি মাসি কি করে জানলো? যে আজকে টিনা ফ্ল্যাট নেবে, ফ্ল্যাটের গ্যারেন্টার 3 জন,
সেখানে 3টে নামও আমায় সাপ্লাই করা হয়েছিল, এবং সেটা বকচাটার ভিডিও থেকে আমি শুনেছিলাম। আমায় বলেছিল, কি একটা বলেছিল বেশ, আপনি ঠোঁটে কুলুপ দিয়ে বসে থাকুন, খবরদার নামগুলো যেন প্রকাশ করবেন না। আমি করিনি, আমি সত্যবাদী যুধিষ্ঠিরের মতো বক করিনি। তারপর দেখি বকচাটার ভিডিও থেকে ওই নামগুলোই উঁকি মারছে কেন্নার মতো। উড়ি বাবারি, কি কাণ্ড কি কাণ্ড! তার মানে কোথায় কোথায় কথা ছড়িয়ে রাখা হয়েছে তোমরাই বোঝো। তো ব্যাপারটা হচ্ছে, টিনা যখন প্রথম ফার্স্ট ফ্ল্যাটে গেল, গ্যারেন্টার হয়েছিল 3জন, একজন বক আরও 2জন, বুঝতে পারছো? বক গ্যারেন্টার হিসেবে সরে গেছে, সেটা আমরা জানতে পারলাম ঝিম্পু মাসির ভিডিও থেকে। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা গিয়ে ঝিম্পু মাসির কল লিস্টে দেখো। তাহলে বক যে গ্যারেন্টার হিসেবে থেকে সরে গেছে, এটা ঝিম্পু মাসি জানলো কি করে? ও ও ও ও ও আমি সেচ দিতে পারি না, তাই এরকম করে সেচ দেয় না, এটা বোধহয় ঝিম্পু মাসি পারে। রংঢং মাসি জানলো কি করে? টিনা গেল মাদারসাটে, সঙ্গে গেল কে? বাড়িতে আছে নয়, সঙ্গে আছে অ্যাডভাইজার, কোমর বেঁধেছে। তাহলে মাদারসাটে যাবে সেটা জেনে গেল ঝিম্পু মাসি। গ্যারেন্টার হিসেবে কে কে ছিল জেনে গেল ঝিম্পু মাসি। সব আগে থেকে কি করে জানছে? যেখানে বক ইনভলভ, সেই ঘটনাগুলো ঝিম্পু মাসি আগে থেকে কি করে জানছে? আমার সাদা মনে কাদা নেই, কিন্তু যুক্তি বলে যে কেউ হয়তো লিখে লিখে বলে দিচ্ছে, লেখাটাকেই চ্যাট বলে তো নাকি? এবার এইটা প্রমাণিত হবে না, কারণ ও ঝিম্পু মাসি ক্যারেক্টারলেস হয়ে গেলেও কারোর কিছু এসে যায় না, বুঝতে পারছো? কিন্তু যার সঙ্গে চ্যাট করছে তা সে ক্যারেক্টারলেস প্রমাণিত হলে মুশকিল আছে। তো এটা কোনো দিন মার্কেটে আসবে না। যাকে আপাতত ঝিম্পুবাসীকে নিয়ে এইটুকুই ভিডিও, বড় করছি না। শীত করছে, উফ বাবা ভালো শীত করছে। হারে মেয়েটা মেঝেতে শুচ্ছে। এরা বললো জিনিসপত্র চুরি হয়ে গেছে, টিনা মিথ্যে কথা বলছে। আর জ্ঞানদারা কনভিনসিং ভাবে কিভাবে মিথ্যে কথা বলে। শোন টিনু, তোকে বলছি দর্শকদের কাছে ট্রান্সপারেন্ট থাকিস, মিথ্যে কথা বলিস না। ওরে বাবারে কি জ্ঞান! এখন ওরা অ্যাভয়েড করবে, এখন টিনাকে নিয়ে কোনো কন্টেন্ট আসবে না। আবার যখন কমেন্ট থেকে কিছু পাওয়া যাবে নোংরামো, তখন আবার টিনাকে নিয়ে কমেন্ট আসবে। তো যাই হোক, এই ভিডিওটা এইটুকুই। ঝিম্পু মাসির কেলোর কীর্তি তোমাদের কাছে তুলে ধরলাম। তোমাদের মতামত কি বলো? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। এটা রাত্রিবেলা করছি, ছাড়বো কাল সকালে। গুড নাইট। ভয়ঙ্কর শীত করছে। এখন তো কলির সন্ধে, এখন এই অবস্থা, কি করে কি হবে কে জানে।